নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি, যেমন কোয়াশ, আলু, বরবটি, কাঁঠাল বিচি, মিষ্টি লাউ আছে, কাঁকরোল আছে। সব ধরনের সবজি আমি এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু খুব ভালো গরম হতে দেব। গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব প্রথমে কিছু ফোড়ন। বৃষ্টি শেষ হয়ে গেছে এবং আবারও অতিরিক্ত গরম পড়ে গেছে, তার জন্য এই হালকা পাতলা রেসিপিটা। আমি প্রথমেই একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটা তেজপাতাকে টুকরো করে। গরমের মধ্যে এই ধরনের হালকা পাতলা একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই রেসিপিটা। এখন এই গরমের সিজনে যা যা সবজি পাওয়া যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পাঁচফোড়ন। এবার ফোড়নটা খুব ভালোভাবে লাল হতে দেব। ভালো লাল হলে তখন এটা স্মেলটাও ভালো বেরোবে। ফোড়নটা ভালো লাল হয়ে গেলে আমি অল্প অল্প করে এখন সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমার ফোড়নটা আস্তে আস্তে পুরো লাল হয়ে গেছে। এই ধরনের একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই গরম সিজনে যারা বাইরে কাজ করতে যান তাদের জন্য এটা খুবই ভালো হবে। আমি এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরমে বাইরে যারা কাজে যান বা বাচ্চারা স্কুলে যান, স্কুল থেকে এসে বেশি স্পাইসি খাবার না খেয়ে এই ধরনের হালকা একটা সবজি তরকারি খেলে তাদেরও ভালো লাগবে এবং সবজিটাও খাওয়া হবে, প্লাস শরীরটাও ভালো থাকবে। বেশি তেল মশলা তো এই গরমে খাওয়া ঠিক না। অবশ্যই এই ধরনের একটা হালকা ফুলকা রেসিপি বাড়িতে বানিয়ে, ও বয়স্করাও আছেন তাদের জন্য বেশি স্পাইসি খাওয়া ভালো না, এই ধরনের একটা হালকা ফুলকা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। সব ধরনের সবজি দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি। কাঁকরোল, আলু, কোয়াশ, বরবটি, কাঁঠাল বিচিও এখন পাওয়া যায়। কাঁঠাল বিচি খুব ভালো লাগে খেতে। এই ধরনের একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এবার সবজিটাকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে। দেখুন আমি ভালো করে সবজিটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো সবজিটা একটু মজে যাওয়ার জন্য। গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দিয়ে মোটামুটি অল্প 1 মিনিট কম ঢেকে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখুন সবজিগুলো অনেকটাই মজে গেছে আগের তুলনায়। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা তেমন কিছু না, নর্মাল মশলা একদম দিয়ে দিচ্ছি। আমি একটুখানি আদা কুচি, যেহেতু নিরামিষ একটুখানি আদা কুচি দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যতটুকু দরকার। আমি এই রেসিপিটা একটু ঝোল ঝোল করব যাতে সবাই খেতে পারে, সেই জন্য বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা সবাই খেতে পারবে রেসিপিটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, বেশি লঙ্কার গুঁড়ো এতে ভালো লাগবে না, কেননা বেশি ঝাল এই ধরনের নিরামিষ সবজিতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি আধা চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু কম ইউজ করাই ভালো গরমের মধ্যে। ধনিয়া গুঁড়োটা ভালো, ধনিয়া গুঁড়োটা তেমন করে না, পেট ঠান্ডা রাখে, বাট জিরে গুঁড়োটা একটু কম ইউজ করাই ভালো। এবার সব মশলাগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের স্টিমটা আপনি একটু কমই রাখুন, রেখে ভালো করে সবজিগুলোর সাথে মশলা মিশিয়ে নিন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যে যে পরিমাণে লবণ খান সেই অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার লবণও পুরো সবজির সাথে ভালো করে মিশিয়ে সবজিটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। ভালোভাবে যাতে মশলাগুলো সবজির সাথে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটুখানি ঢাকা দিয়ে দিব। গ্যাসের স্টিমটা অবশ্যই কম রাখবেন। দেখুন এবার আমি ঢাকাটা খুলে নিলাম। মশলাগুলো সব সবজির সাথে সুন্দর মিশে ভাজা ভাজা হয়ে এসছে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে লাইক করুন,
আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, এবং শেয়ার করলে অবশ্যই তাদেরকে বললেন সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে যেন ভুলে না। আপনারা যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এভাবে আমাদের সাথে থাকার জন্য। কিছু কিছু নতুন রেসিপিও আপনাদের সাথে আমরা শেয়ার করেছি, আমরা কিছু শর্ট ভিডিও ছাড়ি, আপনারা সেগুলোও দেখবেন। এইভাবে পুরো মশলাটা সবজির সাথে মিশিয়ে সবজিটাকে খুব ভালো করে ভাজা করুন। যত ভালো সবজিটা ভাজা হবে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, খুব ভালো লাগে এই ধরনের হালকা ফুলকা রেসিপি গরম সিজন খেতে। দেখুন সবজিটা খুব ভালো মতন ভাজা হয়ে এসছে। এইভাবে পুরো সবজিটাকে ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে একটু সময় দিন সবজিটা ভাজা হওয়ার জন্য। সামান্য একটুখানি আমি চিনি দিয়ে দিলাম, কেননা যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি না দিলে ভালো লাগবে না খেতে। চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিটার সাথে। অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আপনারা না জানালে বুঝতে পারবো না ঠিকঠাক সব হচ্ছে কি না হচ্ছে। আমাদের এখানে এখন প্রচণ্ড গরম, বৃষ্টি উঠে গেছে। দেখুন সবজিটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি। সব সবজিগুলো ভালো সিদ্ধ হতে হবে, বিশেষ করে কাঁঠাল বিচিটা, যেহেতু কাঁঠাল বিচিটা আমি আগে সেদ্ধ করিনি, এজন্য কাঁঠাল বিচিটা যেহেতু একটু শক্ত হয়, অন্যান্য সবজিগুলো তো নরম চট করে সেদ্ধ হয়ে যাবে। কাঁঠাল বিচিটা সেদ্ধ হওয়ার জন্য একটু জলটা পরিমাণ মতো দিতে হবে, যাতে সবজিগুলোও সব সিদ্ধ হয়ে যায়, আবার তরকারিতে ঝোলটাও থাকে। দেখুন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। গ্যাসের স্টিমটা হাই করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি কমসে কম 3 থেকে 4 মিনিট, ভালো করে জাল উঠে যাওয়ার জন্য। দেখুন 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি, দেখতে হবে সবজিগুলো ভালো সেদ্ধ হলো কি না। দেখুন সব সবজিগুলোই মোটামুটি ভালোই আমার সেদ্ধ হয়ে এসছে। এইরকম খুন্তি দিয়ে কাটলে পরে কেটে যাচ্ছে। তবু আরেকটু সময় আমি জাল খাইয়ে নিব, মনে হচ্ছে কাঁঠাল বিচিগুলো আরেকটু সেদ্ধ হতে হবে। বাকি সবজিগুলো আমার সবই সেদ্ধ হয়ে গেছে, কাঁঠাল বিচিটা সেদ্ধ করার জন্য আর একটুখানি আমি ঢাকা দিয়ে দিব, আর একটুখানি আমি জাল খাইয়ে নেব 1-1.5 মিনিটের মতো। দেখুন 1-1.5 মিনিট পর এসে আমি ঢাকাটা আবার খুলে দিলাম। আমার এই রেসিপিটা সম্পূর্ণ রেডি। গরম সিজনে অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা দিলে খুব সুন্দর স্মেল হয়। আমার রেসিপি একদম রেডি। বিভিন্ন ধরনের সবজি দিয়ে নিরামিষ এই ঝোল রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর রং হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।